মানে স্যাররা যখন মেইন বইটা লিখছেন তখন তারা চিন্তা করে নিয়েছেন যে এই যে থাইলাকয়েড, এই যে স্ট্রোমা, এগুলোর কথা তো একটা স্টুডেন্ট মায়ের পেটে থেকেই জেনে আসার কথা। সো এগুলোর উল্লেখ করার দরকারটা কি, জাস্ট বলে দিলেই হইলো। এই যে দেখো, প্লাস্টিডের বর্ণনা শুরু হয়েছে ক্লোরোপ্লাস্টের শুরুতেই বলে দিচ্ছে কি যে প্লাস্টিডের গ্রানা নামক অংশে সূর্যালোক আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। যেন গ্রানা জিনিসটা তোমাদের কত পরিচিত, বা স্ট্রোমা জিনিসটা তোমাদের কত পরিচিত, ঠিক আছে? সো আমাদের পাঠ্য বইয়ের মাঝে এই জিনিসগুলো সমস্যা। এই জিনিসগুলো ক্লিয়ারলি সমস্যা, একটা স্টুডেন্টের বায়োলজির প্রতি আগ্রহটাই নষ্ট করে দেয়, ঠিক আছে? এমন কিছু টার্ম বলে দেই যে টার্মগুলো দেখলে ওই জিনিসগুলো আইদার তাকে মুখস্থ করতে হবে অথবা তাকে স্কিপ করতে হবে, যে এগুলা আমি পারবো না ভাই, ঠিক আছে? কিন্তু মেইন কাহিনীটা কিন্তু খুবই সহজ। আমরা কিন্তু বলছি যে একটা এই যে প্লাস্টিড, সেই প্লাস্টিডগুলোর ভিতরে এরকম পাউরুটির মতো যে স্ট্রাকচারগুলো পাওয়া যায়, এক একটা পাউরুটিকে বলা হয় থাইলাকয়েড। এক একটা পাউরুটিকে বলা হয় কি? এক একটা পাউরুটিকে বলা হয় থাইলাকয়েড। আর এই থাইলাকয়েডগুলো যখন একটা স্তূপের মতো স্ট্রাকচার ধারণ করে বা একটা বার্গারের মতো স্ট্রাকচার ধারণ করে, তখন এই একটা বার্গারকে বা একটা স্তূপকে বলা হয় গ্রানাম। তখন সেই একটা স্তূপকে কি বলা হয়? গ্রানাম বলা হয়। আর এখানে যে তরল পদার্থটা থাকে, সেই তরল পদার্থটাকে বলা হয় স্ট্রোমা। সেই তরল পদার্থটাকে কি বলা হয়? স্ট্রোমা বলা হয়। এই জিনিসগুলো বুঝতে হবে, বুঝলে তোমার জন্য মনে রাখাটা সহজ।